গুনার পথে চলবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর! আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও যুবক আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ তাআলা আপনাদের জন্য এত সুসংবাদ দিয়েছেন। ও পর্দার আড়ালের মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই যে আজকে মাহফিলের স্টেজে 5টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এদের মা কত ধন্য, এদের বাবারা কত ধন্য। ও মা বোনেরা, মনটা কি চায় না? কত মানুষ বিয়া কইরা কাঁদে, সন্তান নাই, আর আল্লাহ আপনাদের সন্তান দান করলেন। একটু কি পারেন না সন্তানটারে কোরআনওয়ালা ডাক্তার বানাবেন? আপনার সন্তানটারে কোরআন পড়ানেওয়ালা ইঞ্জিনিয়ার বানাবেন? আপনার সন্তানটাকে কোরআন পড়ানেওয়ালা একজন প্রফেসর বানাবেন? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার দায়িত্ব বেশি। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান মায়ের কারণেই ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, এর পিছনে কারণ হলো মায়ের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন। একটা কোরআন পড়নেওয়ালা ডাক্তারের মা হইয়া কবরে যান, ওই সন্তান দোয়া করবে, দুনিয়াওয়ালারা দোয়া করবে, আপনিও কবরে দোয়া পাবেন। একজন কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ারের মা হইয়া কবরে যাইয়েন, আল্লাহর কাছে দোয়া করিয়েন। ও যুবক, কষ্ট না নিলে আমি 2-4 মিনিট একটা ঘটনা বলি। তোমাদের মোবাইলের ঘটনা, মানে মোবাইলে আছে, ইতিহাসের বিরল ঘটনাটা আমি প্রায় সময় বলি, আজ একটু শোনায় যাই। সন্দীপের বাবারা 2 ভাই, ছোট ভাই সময় মতো বিয়া কইরা নিল, বড় ভাই বিয়া করে নাই। ছোট ভাই বিয়া করিয়া সংসার চালু করেছে, বড় ভাই বিয়া করে নাই। কিছুদিন পরে ছোট ভাই কয়, ও বড় ভাই, তুমি কি বিয়া করবা না? করবো যে, মাইয়া তো পাই না। কয় মাইয়ার অভাব। বলে না, আমি মনের মতো পাই না। ছোট ভাই মনে মনে ভাবলো, মনে হয় যেন আমার বড় ভাই যেন একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া চায়। খুঁজা খুঁজা একটা সুন্দরী রূপসী ডানা কাটা পরি রেডি করলো। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, শিক্ষার অভাব নাই, সম্পদের অভাব নাই। বড় ভাইয়ের কাছে প্লেস করলো, ভাইজান অমুক এলাকা, সম্ভ্রান্ত পরিবার, শিক্ষা দীক্ষার অভাব নাই, মেয়েটা অনেক সুন্দরী। কই পড়ে? বলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, চট্টগ্রামে। কথার কথা। এইবার কয়, না রে ভাইজান, ছোট ভাই, আমি এই মাইয়া চাই না। হয়তো তুমি চাও কি? আমি এমন একটা মাইয়া চাই, যেই মাইয়া আমার বউ হবে। আমি এমন একটা মেয়েরে বউ বানাবো, যেই মেয়েটা আমার হাত ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। ছোট ভাই কয়, এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই একটা পয়েন্ট আউট করে দিল, কয়, ছোট ভাই, আল্লাহর কসম, ভালো করে শুনে রাখ, আমার অন্তরের নিয়তে যদি কোনো ভেজাল না হয়, আমি যদি আমার মাওলার কাছে আমার এই তামান্নাটা বিশুদ্ধভাবে করিয়া থাকি, একদিন আগে হোক পরে হোক, ইনশাআল্লাহ আমার মনের আশাটা মাওলায় পূরণ করবে, ইনশাআল্লাহ। ছোট ভাই পেয়ে চলে গেল। কিছুদিন পর হঠাৎ বড় ভাই খবর আসছে, পাশের গ্রামের মধ্যে একজন বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে। 2-3 দিন থাইকা এলাকাবাসীরে নিয়ে দোয়া কইরা বাড়ি চলে যায়। ওই খবর পাইয়া বড় ভাই একদিন ফজরের নামাজ পড়লো সেই এলাকায় আল্লাহর ওলির কাছে গিয়া মসজিদে, এবার দোয়ার জন্য বসলো।
হুজুর আমি একটু দোয়া চাই। বলে বাবা বিয়া করছো? কয় করি নাই। কেন করো নাই? বলে হুজুর আমার মনের মতো কোনো মেয়ে পাই না। বলে কেমন মেয়ে চাও? এমন এমন লাইনের গুণের মেয়ে চাই। হুজুর বলে দোয়া করতে থাকি। এমন সময় মসজিদের জানালার বাহির থেকে এক যুবতী মেয়ে সালাম দিয়ে কয় হুজুর আমি এলাকার সন্তান, এই সাত সকালে কেন আসছো মা? বলে আমার বাবা আমার ঘরের বিছানায় অসুস্থ। এই যুবকেরা, আমি শেষে নাম বলবো, গুগলে সার্চ দিয়া রাত্রে তার ইতিহাসটা পড়িস। গুগলে সার্চ দিস, নামটা শেষে বলবো। এমন কোন এখানে আলেম ওলামা শিক্ষিতরা নাই তার নাম জানে না? শেষেই বলতেছি রে বাবা, ভালো করে শোন। হেদায়াতের মালিক আমার আল্লাহ। কপাল যদি খারাপ হয়, নবী বয়ান করে তারপরও কালেমা পড়ে না আবু জাহাল। আর কপাল যদি খুইলা যায়, ওমর নবীর কল্লা নিতে এসেও কালেমা পড়ে। বড় ভাই বসে আছে আল্লাহর ওলির পাশে। যুবতী মেয়েটা কয় আমার বাবা অসুস্থ, একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। আর যদি আল্লাহ নিয়ে যায়, ইমানের সাথে যেন আল্লাহ নিয়ে নেন। হুজুর বলে মা তোমার বয়স কত? বলে এত, বিয়া হয়েছে নি? কয় হয় নাই। কেন বিয়া হয় না তোমার? বলে আমি গরিব। বলে তো গরিব হয়েছে কি, এই দেশে কি গরিব ছেলে নাই? বলে আছে, তবে আমি ওই ছেলে চাই না। কেমন ছেলে চাও? কয় হুজুর দোয়া করবেন, এমন একজন ছেলেরে আমি আমার আপন বানাবো, যেই ছেলে আমার হাত ধইরা আমারে জান্নাতের ময়দানে ঢুকায় দিবে। আমি এমন একটা ছেলে চাই যার হাত আমার হাতের সাথে লাগবে, আমার মালিক আমারে কবুল করে জান্নাত দিব। আমার স্বামীর দোয়ায় আমি জান্নাতের ময়দানে যাব। আমার স্বামী আমার সহযোগিতা করবে জান্নাতে যাওয়ার। কেমন স্বামী চায়? ও সন্দীপের বোনেরা, তোমাদের মতো কত যুবতী মেয়েরা স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না রে বোনেরা। তোমরা কেন পারবা না? ও পর্দার আড়ালের মা, আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে, 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে নাই। আম্মা জানেরা কেন পারবেন না? যুবতী মেয়েটা বলা মাত্র যুবক ডাক দিয়া কয় হযরত আমার মনের মতো বুঝি পেয়ে গেলাম, একটু যদি আপনি মধ্যে থাইকা বিবাহের বন্ধনটা করায়া দেন। কয় গরিব? বলে গরিব বুঝি না, যার কাছে মাওলার ঈমান আছে এর মতো ধনী জমিনে কেউ নাই। এরে আল্লাহর বান্দারা, আজও এই জমিনে যার কাছে ঈমান আছে, কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই। কথা বলেন না কেন? আল্লাহ এত সম্মান দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, এতগুলো মানুষ এক জায়গায় জমা কইরা জীবনে মা বাবার জন্য দোয়া করতে পারেন নাই, পারবেনও না। অতএব আজকে মাওলার কাছে একটু থাইকা দোয়া কইরা কান্নাকাটি কইরা তওবা করিয়ে, আমার মাওলার মতো দয়াময় কেউ নাই। আমার মাওলা বান্দারে এত আদর করে, এত মোহব্বত করে। ও বান্দা, তুমি গুনাহ করতে 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 পাহাড় বানাইছো 40 বছর লাগাইয়া। যদি একবার তওবা করে নাও, তোরে আমি পাহাড় থেকে নিচে নামাইয়া তোরে পবিত্র বানাইতে আমার 40 বছর লাগবে না, একটা সেকেন্ডে বানায় দিব। আল্লাহর বান্দারে আপনারে আল্লাহর ওলি প্রস্তাব দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিল। নেককারিনী মহিলা, নেককার স্বামী। ও যুবক, এক হাতে কখনো তালি বাজে না, বিনা বাতাসে সাগরের পানি নড়াচড়া করে না, বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। দুই দিকের হাত, দুই দিকের ইশারা যদি এক না হয়, স্বামীর মন আর স্ত্রীর মন যদি এক লাইনের না হয়, ওই বাগানে জান্নাতের ফুল ফুটে না। মা হাজেরা যদি ইব্রাহিম রে না ছাড়ে, তো ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারে না। যখন ইসমাইলের জঙ্গলের মধ্যে
রাইখা ইব্রাহিম বিদায়। হাজেরা ডাক দিয়া কয়, একটা শিশু বাচ্চা রাইখা কই যাইতেছেন? কয় বাড়ি। কেন? আমগো এই অন্ধকারে জঙ্গলে মানুষ নাই, কেন রাইখা যান? আপনি কি ইচ্ছা করে এই কামটা করলেন? আপনার বড় স্ত্রী সারার কারণে নাকি? ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে কয়, ও বিবি হাজেরা, আমার মাওলা পাকের ওয়াদা। এই কথা শুই না হাজেরা চোখের পানি ছাড়িয়া কয়, স্বামী, আমার মাওলায় যদি অর্ডার করে আর কোনো দাবি নেই। মাঝে মাঝে একটু আইসা শিশু ইসমাইলের খবরটা নিয়ে আর দোয়া কইরে। একটু রুটি আর পানি আছে, আর কিছুই নাই রে নবী। ও নবী, একটু মাঝে মাঝে আইসা দেখেন, এখানে মানুষ নাই, কোনো আলো নাই, জঙ্গল। আমি একটা মহিলা, একটা শিশু বাচ্চা নিয়ে কেমনে আমি একা একা থাকবো? ইব্রাহিম নবী কান্না করে করে যায়, পাহাড়ের উপরে উঠার নিচে নাইমা পর্দার আড়ালে হাত উঠাইয়া দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি। আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, ও আল্লাহ, 80 বছরের আমার এই যুগের সন্তান কত মায়া। আমার ইসমাইলের তুমি আমার 80 বছরের পরে দিলা, আমার কত মুহাব্বত, তোমার অর্ডারে জঙ্গলের মধ্যে রাখলাম। এটা সহ্য করা যায় না মাওলা, তোমার মোহব্বতে সন্তান রাইখা দিল। ও আল্লাহ, তুমি হেফাজত করিও, রিজিকের ব্যবস্থা করিয়া দিও। ও এলাকার মুসলমানেরা, ও মা বোনেরা, ও বাবাজিরা, স্বামী স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে শান্তি আসে না রে মা ও বাবারা। আজকে মোবাইলের কারণে ঘরে ঘরে অশান্তি, ঘরে ঘরে ভিন্ন দিকে নজর যায়। আল্লাহর বান্দা আর বান্দি দুইজন নেককার নেককারিনী সংসার শুরু করলো। আজান হলে দুজন নামাজে হাজির। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাক দেয়, স্বামী যদি আগে উঠে স্ত্রীকে ডাক দেয়, দুজন নামাজ পড়ে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ে দুজন মুনাজাত ধরে, ও আল্লাহ, একটা নেককার সন্তান দাও, যেই সন্তান আমগো জান্নাতে নেওয়ার কারণ হয়ে যাবে, যেই সন্তানের কারণে আমগো সম্মান বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, 10টা ছেলের বাবা হইলে কি লাভ হবে? ছেলেগুলোর কারণে যদি বাবা মায়ের ইজ্জত নষ্ট হয়। গত কয়েক মাস আগে, মনে হয় 1 বছর হইতে পারে, ঢাকা বাড্ডা থানা, বাবা 1 কোটি টাকার মালিক মইরা গেল, 2টা বড় বড় সন্তান রাইখা, শিক্ষিত সন্তান। লাশটা ফালাইয়া দুইজনে বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করলো। বাবার লাশটা পর্যন্ত দাফন করার সময় হইল না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে?